প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য। তিনজনের জন্য তিনটে প্রশ্ন, তিনটে গজলের বই। খুব ভালো করে ভাবতে হবে, কি প্রশ্ন করছি বুঝতে হবে, ভাবনা চিন্তা করে তারপর হাত তুলে উত্তর দিতে হবে। ওখান থেকে যারা বলবে তাদেরকে উপহার দেওয়া হবে না, হাত তুলবে, এই ভাইটা এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। এই সবাই রেডি আছো? সবাই রেডি আছো? তাহলে ভালো করে শোনো আমি কি প্রশ্ন করছি। একটু তকবির দাও তো মাহমুদ ভাই, দেখি ওদের জেগে। ঠিক আছে, তাহলে শুরু করি আমি প্রশ্ন। তাহলে প্রথম তোমাদের, তারপর বড়দের, তারপর মা বোনেদের, তিনজনের জন্য তিনটে প্রশ্ন। হাত উঁচু করবে, ওখান থেকে কেউ বলবে না, ঠিক আছে? ওকে, চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। রেডি আছো? তাহলে প্রশ্ন করি এবার। হ্যাঁ, খুব ভালো করে ভাববে, মান সম্মানের ব্যাপার কিন্তু। হ্যাঁ, এখানে ইউটিউব চলছে, সারা দুনিয়ার মানুষ দেখছে, সবাই জেনে গেছে যে বাঁকড়ায় অনুষ্ঠান হচ্ছে। আর বাঁকড়ার মানুষ যদি উত্তর না দিতে পারে, এর থেকে বড় মান সম্মান আর কিছু হয় না। তাহলে প্রশ্ন করি, চলো। প্রথম প্রশ্ন আমার ছোট দেরি তরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেরি তরে, যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। টেনশন হচ্ছে? হায় হায়, এরা মুখ দেখো, এরা মনে করছে আল্লাহ এই কি প্রশ্ন করবে তার ঠিক নেই। কইছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা কি? আমার নীল কোথায়, আমার নীল কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধমা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধমা, বলতে পারলে জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। আগে প্রশ্নগুলো বলি, তারপর হাত উঁচু করবে। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন। আর তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়া দেন সে মায়ের নাম কি। চারটে উত্তর কজন? কইছে মাইক কার হাতে? যে সবচেয়ে ছোট তাকে দাও তো, কে হাত তুলেছে দেখো। এই পুরো কমিয়ে দিচ্ছ কেন? খুশি একটু রাখো, মনিটর রাখো। কে? ও ওঠে দাঁড়া, ওঠে দাঁড়া। ও হাত তুলেছে নাকি? হাত তুলেছে? তাই বলতে পারবি? বলতে পারবি কি? তোর নাম বল। রাইহান। কোথায় বাড়ি? এখানে, এই বক্সের পাশে। তাহলে এখানে এরকম কেন? ভালো করে বল। আরে গ্রামের নাম বল। বাঁকড়া। হ্যাঁ, বল নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। কালকে না গত সপ্তাহে এক জায়গায় এরকম একটা বাচ্চা উঠেছে, আমি নবী পাকের জন্ম কথা বলে কলকাতায়।
এ ঠিক বলেছে, মক্কায়। যারা জানো না তারা জেনে নেবে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন জানো না? বসো, পরের জন। এই মেয়েটাকে দাও, এই বাচ্চা মেয়েটাকে দাও। ওঠ ওঠ ওঠ, মা দেখি ওঠ। ওকে দাও দেখি। ও মনে হচ্ছে পারবে। মেয়েরা বেশ মক্ত ফক্ত হয়ে পড়ে। তোমার নাম কি? রুহানা পারভিন। এখানে বাড়ি? হ্যাঁ। বক্সের পাশে? না, তাহলে কোথায়? ওই বাঁকড়া মানে পথ। আরে নজ যায়, ও গুটিয়ে যাচ্ছে একেবারে। হ্যাঁ, বলে নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায়। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর বয়স। সঠিক উত্তর, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মা হালিমা। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর উত্তর দিয়েছে। অনেক ধন্যবাদ বুক ভরা ভালোবাসা ছোট্ট মেয়েটার জন্য, এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। ভাই মাইকটা নিয়ে নাও, বইটা দিয়ে দাও ওকে। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে, এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এবার আমার যে সমস্ত ভাইরা, বাবুরা, চাচারা পেছনে আছেন, বাই সাইডে আছেন, বাই দিকে, যারাই পারবেন হাত উঁচু করতে হবে। লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। না শিখলে কেমন মুসলমান? ভালো করে শুনবেন কি প্রশ্ন করছি, হাত উঁচু করবেন যারা উত্তর দিতে পারবেন। দেখে এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো দিনে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো দিনে ফরজ কি বলো ভাই, চমক হলো কার বলো খোদা তাআলার ভাই, চমক হলো কার বলো খোদা তাআলার ভাই, আর কোন পাথরে দিলে ছোমা গোনা ছোড়ে যায়, কোন পাথরে দিলে ছোমা গোনা ছোড়ে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, ইসলামের মোট 5টা ফরজ, মূল ফরজ 5টা। ইসলামের 5টা ভিত, তার মধ্যে হলো নামাজ আর রোজা। আমরা জানি নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। আচ্ছা, নামাজ আর রোজা দুটো বলে দিলাম। ইসলামের যে মূল 5টা ফরজ তার মধ্যে দুটো বললাম, নামাজ আর রোজা। এই নামাজ রোজা ছাড়া আরো যে 3টে ফরজ আছে সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন একটু হাত উঁচু করেন দেখি, কে বলতে পারবে? কেউ আছে এদিকে? ভাইরা, এই কেউ নেই? ভাইরা কেউ আছে? একদম সোজা। নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ কি কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম, এবং আরেকটা প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনে সব গোনা ঝরে যায়? কেউ আছে বলে দেবে? নেই? আচ্ছা বাদ দাও, তাহলে আমার একটা গজলে বই বেঁচে গেল। এবার শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য। কে তুমি বলবে? একটা পারবে? একটা পারবে? একটা বলে লাভ লাভ আছে? ও তো সেই কি বলে না, ছুঁচো মেরে হাত বন্ধ করা, ও দরকার নেই। পারলে 3টেই বলো, না হলে ছেড়ে দাও। আচ্ছা দুটো দুটো কমসে কম বলো, দুটো পারবে? তবে এর থেকে কিন্তু সহজ প্রশ্ন আর কিছু হয় না, একটা বাচ্চাও জানে। দাও কাছে মাইক দাও। আচ্ছা বলো, নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ কি কি? নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত। মাশাআল্লাহ, নামাজ রোজা হজ যাকাত এবং কলেমা 5টা ফরজ। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে কার জন্ম? আচ্ছা আমি যদি একটু সহজ করে দিই, তুমি বলতে পারবে? রসুলের 4 জন সাহাবা, মূল সাহাবা 4 জন যে আল্লাহ রসুলের চারপাশে থাকতো, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলী। এই 4 জনের জন্য 4 জনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে। মারো দেখি একটা। উমর, উসমান, আবু বকর আর আলী, কার হয়েছিল জন্ম? হযরত আবু বকর।
হয়নি? হযরতে আলী। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক উত্তর হয়েছে। তবে তুমি তো চারটে বলে দিলে, একটা কেটে যেত, তাই না? যাই হোক, শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজরে আসওয়া। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইটিকে, আর সেও কমিটির ছেলে সম্ভবত। অনেক অনেক ধন্যবাদ জানাই। এসো, তোমার উপহারটা নিয়ে যাও। তবে বইটা যেন বাড়ি সাজিয়ে রেখো না, বইটা পড়ো। আর ফোনে যদি গান টান থাকে ডিলিট করে দিও, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা এবং ছোট্ট উপহার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে এই ছেলেগুলো আমাকে প্রত্যেকদিন কথা বলতো আমার সঙ্গে, এরা বলছে, বলে ইমরান ভাই, আমাদের গ্রামের মেয়েরা এত ভালো হয়ে গেছে, বলে নামাজের পার্টি ফেললে আর উঠতে চায় না, বলে শুধু নামাজের পার্টি দিয়ে নাকি বসে থাকে। আবার বলছে, বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ হয়েছে। আমি বলি, আল্লাহ, কি রোগ? বলে ইদানিং দেখছি শুধু স্বামীর পা ধরে রয়ে যায়, শুধু স্বামীর পা ধুয়ে নাকি পানি খাচ্ছে, বলে স্বামীর পা কোনো মতে নাকি ছাড়ে না। তোমার মা বোনেরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে দেখবো। যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাইরা যাবে উত্তর দেবেন। দেখি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, সব চাইতে পাশে ভালো নবী কোন বিবিকে, সব চাইতে পাশে ভালো নবী কোন বিবিকে, বিবিতে যে হাজার কষ্ট রেখেলে নবী কাকে, বিবিতে যে হাজার কষ্ট রেখেলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় বাবা, কোন নারীকে আর সহতে সালাম দেয় বাবা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, হয় না এর তুলনা, এর জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করলাম, নবী পাকের কয়জন মেয়ে ছিল এবং কয়জন স্ত্রী ছিল? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কে আছেন বলে দেবেন। লজ্জার কারণে হাত তোলেন, যদি পারেন হাত তোলেন। এগুলো ভাই যাও, মাইক নিয়ে যাও, যাও। হ্যাঁ, তুমি দেখো কারা হাত তুলছে, একটু হাত তোলেন, তাহলে আমার ভাই দেখতে পাবে কারা হাত তুলছে। আমি জানতাম বাংলার মায়েরা বোনেরা তারা আমার উত্তর দিতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল। আমি মানি, আমি বিশ্বাস করি যে নিঃসন্দেহে বাংলার মানুষেরা ভালো, বাংলার মানুষ তারা এখানে ইসলামিক কালচার আছে, ইসলামিক শিক্ষা তারা শিখেছে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিল, 11 জন স্ত্রী। সঠিক উত্তর, 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। সঠিক উত্তর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজা। অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে সঠিক উত্তর দেওয়ার জন্য। এই গ্রামের মানুষের প্রতি ভালোবাসা রেখে, কমিটি ভাইদের প্রতি ভালোবাসা রেখে এই গজলটা এখানেই শেষ করলাম। সত্যি অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন যিনি দিয়েছেন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। বাচ্চারা তাকবীর দাও, নারে তাকবীর। এবার আমাদের সালমা গজল গাইবে, দুটো গজল গাইবে। তারপর আমাদের মাহমুদ ভাই আছে, মুর্শিদ আছে, তারাও গাইবে। আর কমিটি ভাইদের কিছু নাম আছে। শোনেন, একটা গজল আজকে মূল রাখলাম, গজলটা না শুনে যাবেন না। সেটা হলো স্বামী স্ত্রী যে চুল ছেঁড়াছেঁড়ির কথা বলছিলাম, ডিভোর্স।